আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁঠালের ভুড়ি ভোজ। কাঁঠালের ফেলে দেওয়া অংশ থেকে আমি এই রেসিপিটা সবসময় আমার বাসায় তৈরি করি। এটা খেতে ভীষণ মজা। আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তাই আপনাদের সাথে আজকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার ভালো লেগেছে আজকের এই রেসিপি। কাঁঠালের ভুড়ি ভোজের জন্য আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি। কাঁঠালের উপর থেকে হালকা করে সবুজ অংশটা ফেলে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কাঁঠালটা কেটে নিয়েছি। কাঁঠাল কেটে আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁঠালের শুধু নিচের অংশটুকু নিয়েছি। কাঁঠাল থেকে আমি কোষটা আলাদা করে নিচের মোটা অংশটা নিয়েছি। এটা আগে আমার বাসায় ফেলে দেওয়া হতো। বছরের এই সময়টাতে আমরা অপেক্ষায় থাকি কখন কাঁঠাল আসবে আর কাঁঠাল থেকে আমরা এই রেসিপিটা তৈরি করে খাবো। আমি এখানে কাঁঠালের নিচের অংশগুলো কিউব করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি ২ টা আলু। ২ টা আলুও আমি সমান করে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে কিছুটা দেশি পেঁয়াজ নিয়েছি। দেশি পেঁয়াজগুলাও আমি একই সমান করে কিউব করে কেটে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রে পানি দিয়ে পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ চামচ হলুদ। হলুদ দিয়ে আমি ওর মধ্যে কাঁঠালের সেই কিউব করা অংশগুলো দিয়ে আমি ৫ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এবার যাওয়া যাক মূল রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ আর কিউব করা আলু। কিউব করা আলু ও পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিয়েছি ৪ টা এলাচ, ৩ টা তেজপাতা এবং ৪ টুকরা দারচিনি। তারপর দিয়ে দিয়েছি ১/২ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া, ১/২ চামচ ধনে গুঁড়া, দিয়ে দিয়েছি ১ চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিতে পারেন। সমস্ত মসলা দিয়ে আমি তার মধ্যে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার এই পর্যায়ে আমি হালকা হাতে কিছুক্ষণ নেড়ে যখন কষিয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা ১ চামচ, আদা বাটা ১ চামচ ও জিরা বাটা ১ চামচ। কাঁঠালের এই রেসিপিটি খেতে অবশ্যই একদম ভুড়ির মতো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভুড়ির ফ্লেভার পাবেন। মসলা দেওয়ার এই পর্যায়ে আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন কষিয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি আজকের কাঁঠালের সেই কিউব করা অংশগুলো। আমি কাঁঠালের এই রেসিপিটার নাম দিয়েছি ভুড়ি ভোজ। কারণ আমি ভুড়ির মতো করে কেটে নিয়েছি। অনেকে আবার বটও বললেন। ভালোভাবে কষিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং ১ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি। আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একদম শুকিয়ে নিয়েছি। শুকানোর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ২ চামচ পরিমাণ ঘি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মসলা। ঘি ও গরম মসলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আজকের কাঁঠালের ভুড়ি ভোজ। কাঁঠালের ভুড়ি ভোজ খেতে অসাধারণ। এটা যত ভাজা, ভাজা করে নামিয়ে নেবে, খেতে অনেক মজা হবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।